আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে, নাকি বাবা? তাহলে আমরা জোড়াতে আসি। নানুরে চণ্ডীদাস বললেন, যুগল ভজন না জানে যে জন, তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল, মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। এই আপনাদের বীরভূমের নানুরে, নাকি বলছেন? আর এখনকার ছেলেরা যুগল জানে, সাধন জানে, ভজন জানে। এরা ভজন করার আগেই ভোজন করে বসে থাকছে, নাকি বলছেন? তাহলে এদের দ্বারাই ভজন হবে না? হবে। ভজন লিখতে গেলে বাংলায় 3টে অক্ষর বসাইতে হবে, নিশ্চয়ই আপনারা কাল জানেন। ভ বর্গীর জ দন্তান্ন। ভকারে ভক্তি ভরে, বর্গীর জয়ে জন্মস্থলে, আর দন্তানে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু যুগল ছাড়া সাধন হবে না। আর বীরভূম জেলাতে বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন? বলে জোড়া দরকার নাই, যদি কেউ সঙ্গে যদি না যেতে চায় তাহলে একাই যাবি। একটা গান নাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে একলা ছাড়া কিন্তু যাওয়ার উপায় না। তাই যিনি গানখানা লিখলেন তিনি আমাদের মধ্যেখানে বেছে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই নাম যাবে আর আমার প্রাণ যাবে। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম হয়। এই মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। কেন বলুন দেখিনি? দুর্লভ জন্ম কেন বাবা? বলেছিলাম মা, কোন মায়ের কাছে দেখবেন সুন্দরভাবে কেউ চায় আমার ছেলে চাকরি হোক, কেউ চায় মা আমার একটা বাড়ি হোক, এবছরে 1 তলা করেছি, সামনেবার যেন 2 তলা করতে পারি। মানুষের যত বাড়ছে জ্বালা তলা, তত বাড়ছে জ্বালা, নাকি বলছেন? কোন ছেলেরা চাইছে ঠাকুর ভালো একটা বউ দাও, পটল চেরা চোখ, পলাশের মতো ঠোঁট, গাল দুটো কাশ্মীর আপেলের মতো যেন হয়, চুলের খোপারে যেন বাঁধাকপির মতো পায়, নাকি বলছেন? মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। কোন মেয়েরা বলছে ঠাকুর কিছু দরকার নাই, কার্তিকের মতো একটা স্বামী দেবে, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, এই কার্তিকের মতো চুলগুলো যেন একটু কোকড়ানো হয়। কিন্তু এখনকার দিনে ছেলেরা তার কোকড়ানো চুল রাখে না ভাই। 4টে কাঠ বেরিয়েছে, তেরে নাম, হেরের নাম, ফেরের নাম আর মেরের নাম, বুঝতে পারছেন? আমোদপুরে যখন এলাম দেখলাম একজনা সেলুন থেকে বেরিয়েছে, তা পিছনে মা কি বলবো একটা ওং লিখেছে, ওং ওং, যে ওং ধরুন নারায়ণের কাছে থাকে। তা আমি বললাম, ভাই এই পিছনে ওংটা কেন? বলছে, অম্বিকাদি আপনি তো কবি গান করে বেড়াইছেন, জানেন না? এটা ডিজাইনের উপরে ফিনিশিং করেছি, বুঝতে পারছেন? বলিহারি ডিজাইন আর বলিহারি ফিনিশিং, বুঝতে পারছেন? তাহলে এই মানব জন্মটা আমরা কিন্তু কাজে লাগাইতে পারছি না বাবা। বিধায় যেছে আমাদের মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে আমাদের দুর্লভ জন্ম। তাহলে করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনো টাইমা হলো না সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি
তাই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি ও বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি ও বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, বলিয়ে জন্মে নয় জন্ম ও জন্মান্তরে মায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে, ছোট করো, আমি তোমার কোলে আসবো ফিরে। ও মায় আবার যেন আসি মা, কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা, বল শিবের ঘরণী ও মা শ্যামা, ও মায় আবার যেন আসি মা, একবার নিজ গুণে করো ক্ষমা। ও মায় আবার যেন আসি মা, মন মনে মোহিনী মনোরমা, ও মায় আবার যেন আসি মা, আমার সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা, আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা, আমার নাম যাবে আর প্রাণ যাবে, ও মায় আবার যেন আসি মা, আমার কান্তে কান্তে জনম গেল, ও মায় আবার যেন আসি মা, আমার পশু জনম ছিলই ভালো, ও মায় আবার যেন আসি মা, সাদের মানব জনম বিথাই গেল। ওই আবার যেন আসি মা, একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা। সেই জন্য আমি আপনাদের কাছে কেন বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, আমরা প্রত্যেক দিন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচাবাচি নাই, 3 বার করে মরে পড়ে থাকি বাবা, 3 বার। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, তাই তো? তাহলে 3 বার কিন্তু মরে পড়ে থাকি। এ সন্ধান জানে কারা? সাধুগুরু বৈষ্ণব যারা, তারাই সন্ধান জানে। কিন্তু সাধারণ জীব জগতের মানুষকে বলতে গেলে এরা মনে মনে ভাববে ঠাট্টার পাত্র হয়ে গেছে না কি বলছেন। তাহলে এই কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে। তাহলে জাগ্রত করতে গেলে পরে যজ্ঞের দরকার কে? যজ্ঞ সবার দ্বারাই হয় না, যে যোগ্য ব্যক্তি হয় তার দ্বারাই যজ্ঞ হয়, এটা কি বলছেন? তাহলে যোগ্য ব্যক্তি না হলে তারে কিন্তু যজ্ঞ করা যাবে না। তাহলে ঘুমে, কামে, জমে। কামে কেন? পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য
মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়। পুত্র পিণ্ড প্রয়োজনম, প্রতিটা মানুষের মধ্যেখানেই পুত্রের হাতে পিণ্ড নেওয়ার দরকার, তবে তার আত্মা সদ্গতি হবে, জমালয়ে পৌঁছাবে, আর নাহলে পেদ লোকে পড়ে থাকবে না। কি বলছেন? তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করার নামই কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়। তাহলে তাকে বলা হয় হয়েছে। তাহলে এটা তো আড়াল পর চোরা তো দেখতে পাবে না। আমি যাবো কোন দিকে বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে কি বলতে হয় বলুন দিকে। এবার হয়েছে কাকা? হ্যাঁ ব্যাস, এবার হয়েছে তো। আমি কোন দিকে যাই? কাকা বলছে সামনে দিয়ে আসতে, আপনারা বলছেন এই দিকে আসতে। চিন্তা নাই, আমার যখন সময় হবে আমি ঠিক ঘুরে ঘুরে চলে যাবো, না কি বলছেন? বেশ, এইখানে হয়েছে। তাহলে এবার আড়াল পড়ে গিয়েছে। তাহলে এই যে দেখুন, চিন্তা করে দেখুন। তাহলে বলছে কি করে দেখবো? তাহলে আমি কোন দিকে যাই? সর্বনাশ, এ আমাকেও তো আজকে ঘানি ঘোরা করে ছাড়বে মনে করছে। সেই জন্য আমি আপনাদের কাছে কেন বললাম, তাহলে সেই পুত্রামঙ্গল থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা মারা গেলে তার আত্মা সদ্গতি করতে হয়। তাকে বলা হয় কামে মরণ। যেদিন বিছানায় শুয়ে থাকি সেই দিন আমাদের মধ্যে। এবার হয়েছে? এবার হয়েছে তো? ব্যাস, এবার ভালো হয়েছে। এই থামটার জন্যই তো হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যখন যার দরকার আছে তখন আপনারা মুখ দেখতে পাবেন, চিন্তা নাই। আমি বন্দনা গান করি, তারপরে মুখ দেখাবো, বুঝতে পারছেন? সেই জন্য এই 10 ইন্দ্রের মধ্যেখানে দেখবেন আমরা যখন বিছানায় শুয়ে থাকি, 9টা হচ্ছে আমাদের হারা, তারা মরে যায়, আর একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান। তাহলে উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাকে বলা হয় ঘুমে মরণ। তাহলে ঘুমে কামে। আর যেদিন এই দেহটার মরণ হবে, আত্মার মরণ হবে না। আত্মা যেখানকার সেইখানেই আবার কিন্তু চলে যাবে। তাহলে দেহের মরণ হয়, আত্মার মরণ নাই। তাহলে এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমাকে ডাকতে হবে। তাই বলছে আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, হ্যাঁ আমার মনে ছিল বড় আশা, ছোট আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধিব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। কারণ আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা।
কবি গানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। সেই জন্য আমি আপনাদের কাছেই যৎকিঞ্চিত সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পাত। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না আর, মাগি আমি এই বর, মরণেই চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া মায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরতে লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। তাই সত্যতা দাপর কলি, 4 যুগের এক কথা বলি, জ্ঞানী রাজা ছিলেন বলি, শুনেছি তা আমি, হয়ে বামন অবতরী, ত্রিপদ ভূমি নিলেন তরি, চক্র করিলেন চক্রধারী, করিলেন পাতাল জ্ঞানী, হয়ে তাই রাম অবতরী, সমুদ্রকে বন্ধন করি, অনাসে কটক সৈন্য পার, কে বোঝে প্রভুর লীলে, দুর্জয় রাবণ বিনাশ হলে, তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার। তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে, বোঝে গোপী রাখালদের সনে, ঘুরে বেড়াইলেন বনে বনে, লয়ে একখান ভগ্নতরী, পার করিলেন যত গোপের নারী। তাই বলছিল মন পাখি, সময় থাকতে স্মরণ কর সেই কমলাখি। তোর বীর যদি ভবধ্বনি রে, আমার এই দেহজমি নাগরাজ, খাস করেছে যমরাজ, যেদিন শিওরে বসবে যম, সেদিন গলা করবে ঘর ঘর, আপন ব্যক্তি সবাই পর। তাই বলছিলে মন পাখি, বলাই দাদার ভাইকে স্মরণ কর, দোজ কৃষ্ণচন্দ্র নরপতি আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, মনে বড় জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। ভরসা একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। তারা না না না, তারা না না তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না, তারা না না তারি রে 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 না, তারা না না তারি রে, তারা না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না তার তারি রে না, তারা না না তারি রে, তারা না না। আ আ ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, মাগো মা, মাগো আমার মা, ও
গেল রাত্রিতে আপনাদের কবি গান হয়েছে। আপনাদেরও ভাগ্য ভালো, আমাদেরও কপাল ভালো। আমার অসিত কাকা 4-5 বছর ফোন করে অম্বিকাকে পেছে না, বুঝতে পারছেন, কমিটিরাও পেছে না, প্রতিটা মাসে মাসে আমার খবর নেয়। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি খবর নিতে পারি না। হয়তো যখন কল করে আমি গানের আসরে থাকি, তারপরে যখন আমি গান সারি তখন মোটামুটি 12:30 1টা হয়ে যায়। এত রাতে আর খবর নেওয়ার সময় হয় না। তো সেই রকম আজকে আমি এসে শুনলাম আমাদের সঞ্চিতা এবং আমাদের দেবাশিস দাদা কালকে কবি গান করেছে। আজকে আবার আমি অম্বিকা আর আমার দেবাশিস দাদা, বুঝতে পারছেন, এই অম্বিকা তার দেবাশিসে তো গান হবে না? হবে? আপনারা আমার মুখটা দেখতে পেয়েছেন তো বাবা? না থামে আড়াল হয়ে গেল? হ্যাঁ, মুখ দেখার জন্য এনেছেন, আড়াল যেন কেউ হবেন না, বুঝতে পারছেন। বলে সাউন্ডটা একটু কম দেবেন তো, একটু কম দাও। হ্যাঁ ভাই, হ্যাঁ ব্যাস, মনিটরটা একটু ভাসাও। বেশি ব্যাস হয়ে গেলে পরে মনে করো মোটা সাউন্ড লাগবে, টোনটা একটু হালকা বাড়িয়ে দাও, ব্যাস। ভালো মাইকও ভালো, ম্যানও ভালো, না কি বলছেন? না তাই না? তবে আমায় যখন পাঠাইলি মা, এ ভব বাজারে বাজার বড় মজার বাজার, দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি, দেখতে মনোহর। 30 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার, তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6-10 করিল হরণ, বাকি অংশটুকু গেছে মাতৃণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, একদিন করে রেখেছে মাগো আমার জানি উলো এসে। আমার আবাদ করা গেল না, আবাদ করা গেল না, আমার আবাদ করিলে ফল তো সোনা, আবাদ করা গেল না। তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সেদিন সকলে বলিবে মরা। ও গো সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। একদিন দেহ ছাড়ি প্রাণ হবে যন্ত্র ধ্যান, সকলে বলিবে মরা গো, সকলে বলিবে মরা। সেদিন ঘরে রোগিনী সেই চাঁদ বদনী, ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী, আমার আগে দেবে গোবর ছড়া গো, আগে দেবে গোবর ছড়া। আবার বাসি হলে মরা হয় রে দোষী, বাসি হলে মরা হয় রে দোষী,
বাসি হলে মরা হবে দোষী বাসি হলে মরা হবে সাধের মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হবে দোষী মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হবে দোষী বাসি হলে মরা হবে দোষী আমি এই পর্যন্ত বন্দনা গান আরে আমি এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই আমাদেরও কবি গানে বিষয়ে একটা চাই একটু ছোট করো একটু ছোট করো কারণ একটু আস্তে আস্তে না বললে পরে হবে না এটা পাকা তো প্রতিধ্বনি হয়ে যাবে না কি বলছেন আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই আমার মা জননী দরদিনী আছেন তা সবাই শত কোটি প্রণাম জানাই আমি আপনাদের চরণে সাধুগুরু বৈষ্ণবে যারাই আছে যত জ্ঞানী জনে সবারই চরণ আমি শিরোপরে ধরি আমার ভাই বন্ধু দ্বারা সুত আহা মরি মরি তাদের শুভেচ্ছা ভালোবাসা আমি জানিয়ে যাই প্রীতি শুভেচ্ছা তাদের আমি আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা চলবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা পাগল রে আচ্ছা ও মা আপনারাই বলুন তো এ মেয়েটা কেমন মেয়ে গো বিয়ের দিনে বিবাহের দিনে বাসর ঘরে বসে বসে বলছে তুমি 5 জনকে ভাগ করে দিলে যদি 5 জনের মধ্যে একজন মারা যায় আমার কোন অংশটা বিধবা হবে আচ্ছা এ কি বাবা আমার দৃষ্টতা মার্জনা করবেন এ কি স্বামী খাকি মেয়েই বটে নাকি হ্যাঁ গো আসলে কি জানেন একটা ছোট গল্প না বলে আমি থাকতে পারছি না মানে এখনকার মানুষ শাস্ত্রের কথা তো সবাই মনে রাখতে পারে না মনে রাখে দেবাশিস পালের এই সেই গল্পটা বলেছিল রে ব্যাপারটা হয়েছে কি জানেন এক ভদ্র মহিলা আপনারা সবাই ভালো এই যে গন্ডগোলটা করছে এই আমার এই ঘরের ঘরনি আমার কপাল পোড়া তাই এইরকম একজনের সাথে আপনারা সবাই ব্যবস্থা করেছেন আজকের মতন খুব কষ্ট লাগছে মানে এইরকম এ বললেন ওই যখন যুবক অবস্থায় ছিল তখন কি করেছে জানি না তারপরে আবার স্বামী একটা হয়েছে হওয়ার পরে আবার সেই স্বামীর মাথা উঠিয়েছে ছেলে পুলে 3টে ছেলে আছে একটা ছেলে ইঞ্জিনিয়ার একটা ছেলে ডাক্তার আর একটা ছেলে মাস্টার বৌমারাও খুব ভালো তারাও বুঝলেন এই শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরিয়ে নিজ নিজ স্বামীকে লইয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে আছে জমি জায়গা হবে না বলেও 40-45 বিঘে জমি আর ছেলেরা মাঝে মাঝে বৌদিকে গোপন করে টাকা পাঠিয়ে দেয় ঘর বাড়ি বিরাট আছে কিন্তু যে বেশ শয়তানি মানুষ যে শয়তান হবে তার চিরদিন শয়তানি মনোভাব থাকবে এর কাছে বললেন কেউ যদি ও আমাদের নাকাটি মায়ের পুজো হবে 50 টাকা চাঁদা দাও কেন জেঠুমা টাকা দেবো হরিবাসর হবে 20 টাকা চাঁদা দাও কেন হরির নাম করে কি হবে কি কোথাও কোনো মঙ্গল কাজে 10 টাকা 20 টাকা 50 টাকা দেয় না সেই মানুষটা মনে মনে ভাবছেন আমি তো আর কদিন বাঁচবো
ছেলেদেরকে এই গোটা গাঁয়ের বিষয় সম্পত্তি সব লিখে দিতে হবে। আমার মরার পরে ছেলেরা তো বলবে না মা একটা ভালো কাজ করেছে। শয়তান যে হবে সে চির শয়তানই হবে। বাবা এত বড় অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা হবে, আমার গোরা কাকা, ওষুধ কাকা এরা সবাই মিলে মিটিং করছে। এমন সময়ে বললেন এইরকম এই ভদ্র মহিলাটা, ইনি তখন টুকটুক করে চলে এসেছেন ক্লাবে, একবারে ক্লাবের মাঝে। কি ব্যাপার জেঠুমা? আর বাবা এই শয়তানের ছলা কলার অভাব নাই। আর বাবা আমি আর কদিন বাঁচবো, মনে মনে তাই ভাবলাম তোমাদের এই কালী পুজোতে এবছর আমি 1 লাখ টাকা দান করে যাব। এটা তো একবার অবাক। আরে যে কোনোদিন জীবনে 10 টাকা দেয় নাই, সে 1 লাখ টাকা দেবো বলছে। তবে বাবা আমার শেষ বাসনা একটা আছে, মিটিয়ে দিও। আমার ছেলেরা তো কেউ আবার খোঁজ করে না, তোমরা গ্রামবাসী আমার ছেলে। বাবা কুমিরের কান্দন, কিন্তু এই কান্না হচ্ছে কুমিরের কান্না। বাবা তোমরাই গ্রামবাসী আমার ছেলে। আমার একটা শেষ ইচ্ছা আছে, জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, তবে আমি মরে গেলে আমার এই দেহটাকে যেন পুড়িয়ে দিও না গো। আমাকে যেন সৎ কার্য অন্যরকম করবা। জীবনে তো কিছুই ভালো কাজ করি নাই বাবা। গ্রামে ঢোকার আগে ওই তেরা রাস্তাতে একটা মোটামুটি 14 হাত একটা বাঁশ কাটবা, আর বাঁশ কেটে আমাকে ওই বাঁশে একটু পাছা থেকে বাঁশ ভরে আমার দেহটাকে তোমরা ঠাড়ো করে রেখে দেবা, যেন কাক পক্ষী শকুনি এরা এসে যেন আমার দেহটাকে খায়। তাহলে বোধহয় আমার জীবনের পাপ খণ্ডন হবে। এরা তখন দেখছে এরে বাবা 1 লাখ টাকা দিল, আবার এই কাজটা করতে বলছে, যাক সৎ কাজ করতে তো আর পয়সাটাও খরচা হবে না। এরা বুঝতে পারে নাই এ শয়তানিটার মনে যে এত বড় শয়তানি ভাব আছে। এ সত্যি বাবু এটা ওটা সেটা ভালো ভালো গাঁয়ের ছেলেরা খুব ভালোবাসতে শুরু করেছে, 1 লাখ টাকা পেয়েছে। এ বুঝলেন ওই কিছুদিন পরে প্রাকৃতিক কারণেই এ মারা গিয়েছে। আর গ্রামের ছেলেরা করেছে কি, একটা 12-14 হাত বাঁশ কেটে হ্যাঁ এর পাছাতে ভরিয়ে একবারে ঠাড়ো করিয়ে তেরা রাস্তাতে বহিলেন রেখে দিয়েছে। ছেলেরা তো খবর পেয়েছে, মাঝে মাঝে ছেলেরা তো টাকা পাঠায়। ছেলেরা বাবা কি রকম নিন্দুক লোকের তো অভাব নাই, খবর পেয়ে গেছে আমার মাকে বাঁশে পুঁতিয়ে গ্রাম ঢোকার আগে ঠাড়ো করে রেখে দিয়েছে। বাবা ওদিকে সুপ্রিম কোর্টের একজন উকিল ছিল, ওনার ছেলে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার। এ সব কিছু একবারে ল অর্ডার বের করে দিয়ে একবারে লোকাল থানা বলুন বা একবারে মহকুমা প্রশাসক সকলকে নিয়ে গ্রামে একবারে গাই 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 করে একবার 40-50-60টা একবারে পুলিশের গাড়ি ঢুকছে প্রশাসন বিভাগে। আর পুলিশরাও এসে দেখছে হ্যাঁ ভদ্র মহিলাকে পাছার ভেতরে বাঁশ ভরিয়ে দিয়ে একবার ঠাড়ো করে তুলে দিয়েছে। নিতাই গৌর হরি ঠাড়ো হয়ে একবার আছে। এরা এসে গোটা গ্রামকে বললেন একবারে ঘিরে ফেলেছে। গ্রামের মানুষ তখন বলছে দেখুন আমাদেরকে এইভাবে অ্যারেস্ট করছেন কেন? আচ্ছা তোমরা এই নিরীহ মহিলাকে এইভাবে পাছাড়তে বাঁশ দিয়ে বাঁশে ভরিয়ে নৃশংসভাবে হত্যা করে তোমরা একে এইভাবে নিরাপরাধ একজন মহিলাকে তোমরা মেরে দিয়েছো, তোমাদের কঠোর শাস্তি হবে। গোটা গ্রামবাসীর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল। আর গোটা গ্রামের সব সম্পত্তি ওই মা মরে গিয়েও বাবা ছেলেদের লেগে লিখে দিয়ে গেল। কিন্তু গ্রামবাসীকে ছেলেরা তো আসবে না। আচ্ছা বলুন তো এই সম্পত্তির কি মানে হবে? নিজের স্বামী থাকতে, আমি এই গল্পটা এমনি এমনি বলতাম না, স্বামী থাকতে এর বিধবা হওয়ার স্বাদ জাগে, বিধবা হওয়ার স্বাদ জাগে। এ বাবা আদর্শ শয়তানের শয়তানি, বিধবা হওয়ার স্বাদ জাগে। এ যে বলতে বলতে এসব কথা আমায় আরো জিজ্ঞাসিল, বলে পঞ্চসতী আছে জগতে, 5 পুরুষ নাই কেন বলো? আগে শাস্ত্র বাণী লক্ষ্য করে দেখো। অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরৎ নিত্যং মহাপাতক নাশনম যেমন আছে, ঠিক তার পাশেই 12 মহাজনের নাম যদি কেউ স্মরণ করে
12 জন মহাজন পরম বৈষ্ণবের নাম যদি কেউ স্মরণ করে তারও মহাপাতক দূর হয়, একথা শাস্ত্রে লেখা আছে। শুধু তাই নয়, পুণ্য শ্লোক নল রাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, যদি সেই নল রাজা আর যুধিষ্ঠিরের নাম যদি কেউ সকালবেলায় একবার করতে পারে, এই দুই পুরুষের নাম, তার মহাপাতক দূরীভূত হয়। আর 12 মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসী বয়ম, এই 12 জনের নাম স্মরণ করলে বাবা মহাপাপ তোকে দূরীভূত হবে, মহাপাপ দূরীভূত হবে। তোমার কথার উত্তর দেওয়া গেল এবে, মহাপাপ দূরীভূত হবে। তাই তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। ওগো প্রিয়তমা তোমার নিকটে জানিতে ইচ্ছা হলো, প্রিয়তমা তোমার নিকটে জানতে ইচ্ছা হলো। তুমি যে প্রকৃতি, প্রকৃতি পয়ের ফেলা কয়ে রি তয়ে হস্যই, এই পয়ের ফেলা অর্থই বা কি, কয়ে রি অর্থই বা কি, আর তয়ে হস্যই এর অর্থটাই বা কি? তুমি ভাবে ভাবে বুঝাইবে, ভাবে ভাবে বোঝাই, তুমি ভাবে ভাবে বুঝাইবে, ভাবে ভাবে বোঝাই, কোন ভাবের অভাবে নাহি দেবে। ভাবে বোঝাইবে, ভাবে রহনাইবে, ভাবে ভাবে বোঝাইবে। তাই শোনো শোনো প্রাণের নারী, ও দিদানা না দিদানা, তোমারও নিকটে ও দিদানা না এখন জিজ্ঞাসা করে যাব, ওগো আমি অকপটে। মাননীয় জনকট, এই জগতের মাঝখানে প্রকৃতি কি করেছে? সেই পঞ্চ প্রকৃতি পরম পুরুষ তৈরি করেছেন, 5 জনাকে 5টা কর্মের ভার দিয়েছেন, সেই কর্মগুলো ঠিকঠাক পালন করেছে তো? সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মী ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী সমভাবে বন্টন করেছে তো? খুব চিন্তা করবেন বাবা, যুগোপযোগী কথা বলতে গেলে সমাজে আগুন লেগে যাবে। সরস্বতীর বিদ্যা অধ্যয়ন করিয়েও উপযুক্ত মর্যাদা অনেকেই পেল না। যে কথাটা আমি বলতে যাচ্ছি, জগতের মাঝে যত ধর্মমত, যত ধর্ম সম্প্রদায়, সমস্তটাই এই পুরুষ জাতি আনয়ন করে। পুরুষ জাতি আনয়ন করে। আমি প্রমাণ দেব সভা মাঝারে, পুরুষ জাতি আনয়ন করে। যাব সভা মাঝারে। এই প্রণব কলিযুগ সর্বযুগ সার। দেখো যে যুগেতে অবতীর্ণ প্রেমের অবদান, নামটি তাহারে গৌরে হরি, নামটি তাহারে গৌরে হরি, যেজন হরি হয়ে বলায় হরি হরি হরি। জগতেরও মাঝখানে দে বৈষ্ণবে ধর্মের যারা করলো আনয়ন, আগেই বলা গিয়েছে তারা হলো 12 মহাজন, তারা 12 জনই হচ্ছে পুরুষ। আরে বিশেষত কলি যুগে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপগম ভক্তাক্ষমে ভক্তাবতারণে নমামি ভক্ত শক্তিগম। এই যে বাবা পঞ্চতত্ত্ব, এরা 5 জনাই পুরুষে হলো। ও গো আমার প্রকৃতি তোমার অবদানে কোথায় রইল? শুধুমাত্র বৈষ্ণব ধর্মে। এই যে বৈষ্ণব ধর্মের মাঝখানেতে আপনারা জানেনই জ্ঞানী জনে 3.5 জনে বৈষ্ণবে আছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মাঝখানে রায় রামানন্দ স্বরূপে দামোদর শেখি মাইতি আর মাধবীলতা হয়। রায় রামানন্দ পুরুষের রূপে এই মর্তে আবির্ভাব হয়। স্বরূপে দামোদর সেও তো পুরুষ বটে,
শিখি মাইতি পুরুষের রূপে ধরিল, আর মাধবী লতা নারী হয়ে অর্ধেকে বৈষ্ণব হয়ে গেল। আজ আলোচনা করো, তিনজন পুরুষ তারা পূর্ণ বৈষ্ণব হয় কেন? নারী তুমি অর্ধেকে বৈষ্ণব হয়ে বললো তো আমায়। তার মানে নারী কখনো সার্থকতা পাই না একাকিত্ব থেকে। ওগোই আমার প্রিয়তম আজ জানাবে আমাকে, এই বৈষ্ণব ধর্ম ছেড়ে দিয়ে যদি আমরা শাক্ত ধর্মে যাই, শাক্ত ধর্মের মাঝখানেতে জানেন তো সবাই কৃষ্ণানন্দ আগমবাগী, সে তো মায়ের বেটা ছিল। কোন নারী বাবা মায়ের এই শাক্ত ধর্ম কলিযুগে প্রথম না আনিল। কৃষ্ণানন্দ আগমবাগী, সাধক রামপ্রসাদ সেন, বামা খেপা ভবা পাগলার মতন এরা মাতৃ সাধকে হয়। সর্বপ্রথমে শাক্ত ধর্ম এই পুরুষিত প্রকাশে করে যাই। এবারে বৌদ্ধ ধর্মের মাঝখানেতে আমি যদি প্রবেশ করি, গৌতমে বুদ্ধ নামে ছেলে, সে তো বেটা ছেলে, একটু দেখো বিচারে করি। আরে জৈন ধর্মের পরেশনাথ তীর্থঙ্কর, সেও তো পুরুষ হয়ে গেল। ওগোই আমার প্রিয়তম একটু পরিষ্কার করিয়ে বইল, যত যত ধর্ম মতে যদি ইসলাম ধর্মে যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসলামে মিথ্যা কথা নয়, সেও তো পুরুষ বটে এই বিশ্ব জরা জরে। ও বাবারে, খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট, একটু দেখো বিচার করিয়ে, যত যত ধর্ম মতে পৃথিবীতে এলো, সমস্ত এই পুরুষের সম্প্রদায় এই ধর্ম মত আনিল। প্রকৃতি তোমার দ্বারা কি অবদান, তোমার দ্বারা কি অবদান, তুমি আলোচনা করিবে সভার মাঝখান। তোমার দ্বারা কি অবদান আলোচনা করবে। আমাদের ভারতবর্ষের দুটি মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। পাশ্চাত্য দেশে ইলিয়াড আর ওডিসি। ইলিয়াড ওডিসি লিখেছেন কে? কোন মহিলা কবি লিখেছেন কি? ইলিয়াড ওডিসি লেখকের নাম কি? অন্ধ কবি হোমার। ওগো দেখাশোনা না হইলে আলোচনা হবে গো কেমন? উনি দেখাশোনা করেছেন একেবারে সৃষ্টির প্রাকালে, সৃষ্টির উষা লগ্নের মাঝখানে সেই পরম নিরঞ্জন যিনি, যে কারণে মহাজনগণ বলছেন পুন পুন প্রণতি একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, শব্দ ব্রহ্ম নিরাকার প্রণব রূপী ওঙ্কার, ভক্তের তরে ধরেন আকার ধরেন দিব্য মূরতি। সেই পরম ব্রহ্ম উনি যে কথাগুলি বলেছেন শাস্ত্রের মত পথ ধরে, সেটাকে আর পুনরুক্তি করছি না। সেই পরম ব্রহ্ম, তার নিকট হতে 5 প্রকৃতি আর 3 পুরুষের জন্ম, যেটা উনি বলে গিয়েছেন। খুব ভালো কথা। শাস্ত্র আবারও বলছেন, সত্য লোকে নিরাকার মহাজ্যোতি স্বরূপিণী, মায়াচ্ছাদিত মানং চনকাকার রূপিণী, মায়া বলকল সংতেজ্য সদা ভিন্ন জলনমুখী, শিব শক্তি বিভাগেন জায়তে সৃষ্টি কল্পনা। সেই সৃষ্টির প্রাককালে স্বয়ং ভগবতী আদ্যাশক্তিকে তৈরি করে ওনার কথা মতোই, শাস্ত্রের মত পথ ধরেই তর্জনী অঙ্গুলি দ্বারা ভগদান করেছেন। তিনি হয়েছেন ভগবতী, আর ভগদান করার পর পরিপ্রেক্ষিতে ওনার কথা মতো তিনি হয়েছেন ভগবান। তার মানে পরম পুরুষ ভগবতীকে ভগবতীর রূপ দান করেছেন। কিন্তু সেই ভগবতী তার মনের মাঝে, উনি যে জিজ্ঞাসাগুলি করেছেন দেখাশোনার পরে, ভগবতীকে ভগবতীর মনের মাঝে ভোগের বাসনা জাগার কারণে তিনি ভগবতী হয়েছেন। মাননীয় ভক্তমণ্ডলী, খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে বাবা। এ হচ্ছে কবিগান। স্বর্গীয় আমার মহাজন গুরুদেব ধ্রুবপদ মণ্ডল মহাশয় বলতেন, বাবা খুব ঠান্ডা মাথাতে এই পর্যালোচনা করতে হয়, কিন্তু এই শাস্ত্রের কচকচানি তো সকলের ভালো লাগবে না। বাস্তব জগতে দেখাশোনা কোথায়? একজন নারী আর একজন পুরুষের মাঝখানে। আরে দেখাশোনা আপাতত লৌকিক দৃষ্টিভঙ্গিতে দেখাশোনা ছাদনা তলার মাঝখানে, মাঝখানে দেখাশোনা যখন শুভ দৃষ্টি হয় দেখো, শুভ দৃষ্টি হয় দেখো
নয়নে নয়নে দেখা শোনা মাঝ কানে দেখা শোনা আরে বর্তমানে ছেলে মেয়েরা বলছে না 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 আমাদের দেখাশোনা ওই চাঁদনাতলার অনেক আগে দেখাশোনা হয় যে নবীন বরণে দেখা শোনা হয় গো বরণে বরণে দেখা শোনা হয় গো বরণে নবীন বরণে উৎসবেতে কলেজে লেখাপড়া শিখতে গিয়ে ওই যে নবীন বরণ উৎসবেতে কলেজের প্রাঙ্গণে দেখা শোনা বরণে বরণে দেখা শোনা বরণে আরে যাই হোক না কেন দেখা দেখি হয় কোথায় কে দেখে বলুন তো দেখে কে দেখে চোখ চোখের কিন্তু বলার ক্ষমতা নাই চোখ দেখে বলবে কে মুখ মুখ তো আর দেখে না মুখ কি বলে জিহ্বাটা বলছে খুব চিন্তা করতে হবে বাবা যে কারণে বর্তমানের ছেলে মেয়েরা বলে নবীন বরণ করে সত্যি কথা বলছি মশাই সেদিন গান করতে যাচ্ছি আমাদের লাভপুর শম্ভুনাথ কলেজে নবীন বরণ বাবারে বাবা একবারে ষষ্ঠীনগর থেকে ওদিকে লাঘাটা পর্যন্ত সব জাম ধরে গিয়েছে গাড়িতে আমিও 4 চাকাতে যাচ্ছি ঠিক সময় মতো বোধহয় পৌঁছাইতেই পারবো না যাবো কোন দিকে এদিকে বললেন একটা ছেলে আর একটা মেয়ে তাদের বোধহয় কথাকথি হইয়া আছে চোকাচুকি করার জন্য দেখাদেখি করার জন্য শুধু চোকাচুকি নয় হয়তো আমার ধৃষ্টতা মার্জনা করবেন একটু চাকাচাকি করার জন্যই বা ছেলেটা কয়েকটা গোলাপ ফুল লইয়ে ওই রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে এ মনে মনে ভাবছে সে আসবে আমার সাথে দেখা হবে এদিকে সে আসছে আর এ প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে মনে মনে ওই দৃশ্যটা দেখছি আমিও গাড়িতে যাচ্ছি তো কবি মন্ত আর দেখেই ছেলেগুলিকে বললাম ওই দেখ অবস্থাটা দেখ এ যেন নবীন বরণ করে রেল লাইনের ধারে হাতে গোলাপ ধরে দাঁড়িয়েছিলাম আমি কেন এলে না তো তুমি নবীন বরণ করে রেল লাইনের ধারে হাতে গোলাপ ধরে ও বাবারে কেন এলে না মান অভিমানের পালা তার মানে দেখা দেখি হবে নয়নে নয়নে দেখা দেখি আর আমার শ্রদ্ধেয় পিতামাতা যারা আছেন ছেলে মেয়েদের বিয়ে দেবেন তো তাই আনুষ্ঠানিক ভাবে দেখাশোনা কোথায় আনুষ্ঠানিক ভাবে দেখাশোনা যেখানে যা হবে হোক না কেন আনুষ্ঠানিক ভাবে দেখাশোনা আরে দেখাশোনা ছাদনা তলার মাঝখানে মাঝখানে দেখা শোনা মাঝখানে দেখা শোনা শুভ বৃষ্টি হবে যখন শুভ বৃষ্টি হবে দেখা নয়নে নয়নে দেখা শোনা দেখাশোনা হয়ে গেল বাবা মালা বদল হয়ে গেল কত সংস্কৃত শ্লোকে বলছে যদি দং হৃদয়ং তব তদি দং হৃদয়ং মম বাবা রে বাবা এ সংস্কৃত কথা বলতে গিয়ে শুনতে গিয়েও মনে হচ্ছে কানে জানো ও মা এখনো সব বাগদিদের ঘরের মানুষরা ভল্লাদের ঘরের আমার মায়েরা মাঠে ছাগল টানা দেয় নাকি গো আর ছাগল টানা দিতে গিয়ে একটা গোঁজ লই আর একটা খেঁটে নিয়ে ঠকাস ঠকাস করে পড়তে ওর ওই সংস্কৃত শ্লোক শুনতে শুনতে মনে হচ্ছিল যেন কানে আমার গোঁজ পুঁতে যাচ্ছে মাটিতে ছাগল টানার জন্য গোঁজ পোঁতে না আমার মনে হচ্ছে আপনাদের কি হয়েছে জানি না বাবু আমার মনে হচ্ছিল ওই সংস্কৃত শ্লোক শুনে যেন আমার কানে ওই ছাগল টানার গোঁজ পোঁতা হচ্ছে
ওরে তোমার হৃদয় আমার হৃদয় উলু উলুম ধ্বনি হরি ধ্বনি। এবার বাবা মালা বদল হইল, আমি ওর হাই রোডে মোরাম দিয়ে দিলাম। এবার চলে যাবে কোথা না বাসর ঘরের মাঝখানে হবে কথা। চলে যাব বাসরে ঘরে দুইজনে অন্তরে, ওগো থাকবে না আর অন্তরে নিভৃত আলাপনে, থাকবে না আর অন্তরে নিভৃত আলাপনে। এবার বাসরে ঘরে বসে বসে কইব কথা ভালোবেসে, ঘরে বসে বসে কইব কথা ভালোবেসে। আমায় কত কথা জিজ্ঞাসে মুচকি হেসে জিজ্ঞাসে আমার এই প্রিয়তমে। দেখা শোনা ঘটনা করার মাঝখানে মাঝখানে, দেখা শোনা ঘটনা করার মাঝখানে। তাই দেখা শোনার পরে পরে এবারে হলো আলাপন। মধুরে ভাবের মধুরে প্রেমের কথা বলে এই না দুটি জন। মধুরে ভাবের মাঝখানেতে সকল ভাব আছে, যে কারণে মহাজনগণেই সিদ্ধান্ত দিয়েছে জগতে মাঝে পুরুষ প্রকৃতি এই দুটি জন। মধুরে ভাবের আলাপনে সব কথা আসে এখন বাসরে ঘরে। সেই কারণে আমায় জিজ্ঞাসা করিল, বলে গো পুরুষ তোমার কাছে জানিতে ইচ্ছা হলো কেন ভগবতী থেকে আমাদের ভগবতী সাজালে। মাননীয় ভক্তমণ্ডলী সর্বপ্রথম এই কথাটাই জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার মনে হচ্ছে বাবা এ মেয়েটা বিয়ে করে আমার জীবন মনে হচ্ছে সুখের হবে না। হ্যাঁ গো, আমার বাবা মা দেখে দিল বটে, আমি তো আগে দেখাশোনা করতে যাই নাই। এ প্রথম থেকেই যে জিজ্ঞাসা করা করেছে, আপনারা বিচারক মণ্ডলী বিচার করবেন। বলছে আমি ভগবতী ছিলাম, আমাকে কেন ভগবতী সাজালে? এই পাগলি, ভগবতী তো তোমাকে পরম পুরুষ সাজিয়েছিল শাস্ত্র মতে, কিন্তু তুমি তো নিজে ভগবতী হওয়ার জন্য, খুব বিচার করবেন বাবা, নিজেই ভগবতী হওয়ার জন্য তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশের মা ছিলে, অর্থাৎ ভগবতী ছিলে। কিন্তু নিজে আরো কিছু ভোগ করার জন্য 107 বার দেহ পরিবর্তন করিয়ে 108 বারে তুমি করলে কি কুমারী হয়ে বাবারে বাবা ভোলানাথের সেবা করিলে। ভোলানাথের সেবা করলে ওগো ভগবতী হওয়ার দরে তোমাদের ভগবতী করে রাখতে চেয়েছিল, কিন্তু তুমি নিজে 107 বার দেহ পরিবর্তন করে নিজে কিছু ভোগ বাসনা পাওয়ার জন্য তুমি নিজে নিজেই ভগবতী সেজে তুমি আমারে দোষী করছো কেন? আমি ভাবে ভাবে মীমাংসা যাব করে এবারে দ্বিতীয় নাম্বারের দাবি, দ্বিতীয় নাম্বারের দাবি আমার নিকটে করে গো বাবা। থাকতে থাকতে মহাভারত দ্রৌপদী হয় গো, এই যে দ্রৌপদী পাঞ্চালী নামে তাহার কৃষ্ণ, নামে তাহার যাজ্ঞসেনী। আপনারা মহান জ্ঞানী গুণী মানুষ আছেন, দ্রৌপদীর নাম কতগুলি পাওয়া যায়? দ্রৌপদী, পাঞ্চালী, কৃষ্ণা, যাজ্ঞসেনী। যা যে আর উপজাজ নামক ব্রাহ্মণের যজ্ঞ হতে
যাহার আগমনে হয়েছিল যাজ্ঞসেনী এই সে ধরণীতে। দ্রুপদ রাজা যজ্ঞ করে এই কন্যারে হয়েছে জনক, সেই কারণে দ্রৌপদী বলছে মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন। তাহার অঙ্গের বর্ণ কৃষ্ণ কায়, নাসিকাটি কালো ছিল, কৃষ্ণের মতো দেখতে বলে নাম তাহার কৃষ্ণা হলো। নাম তাহার পাঞ্চালী, টিকাকারে নীলকণ্ঠ কয়, পঞ্চযুক্ত অলি পাঞ্চালী, মিথ্যা কথা নয়। অলি মানে কি? অলি মানে ভ্রমর, অলি মানে মধুপ, অর্থাৎ ফুলে ফুলে বসে যারা মধু পান করে বাবা অলি বা ভ্রমর বলে এই জরা জরে। যে নারীর পাঁচটা ভ্রমর, নারী হচ্ছে ফুল সমূহ, যে নারীর পাঁচটা ভ্রমর নিজে নিজে পাঁচটা স্বামী প্রার্থনা করে নাই বাবা, সেই নারী পাঞ্চালী বিশ্ব বসুধায়। আমার জিজ্ঞাসা তুমি করে গেলে, আজ লক্ষ্য ভেদ করে অর্জুনে তোমারে চিনিলে। সেদিন স্বয়ংবরে সভার মাঝে লক্ষ্য ভেদ অর্জুন করে, এই যে দ্রৌপদীকে অর্জুন লাভে করে। ও আমার প্রিয়তমা তোমারে জানাই, তুমি যে দোষ চাপিয়ে দিলে আমারও মাথায়, কিন্তু বিচার করো মনে, তুমি বিচার করো মনে। তুমি তো পাঁচটা ভ্রমরে চেয়েছিলে যৌবনে মধু করিতে পানে, তোমার যৌবন রূপী মধু যেন পাঁচটা ভ্রমর পান কর। তোমার এই ছিল প্রার্থনা, বলিও গো আমার প্রিয়তমা, আমাকে দোষী সাজাইও না। মাননীয় জনগণ, আমি একেবারে মিথ্যা গল্প বলছি না। এই দ্রৌপদী পূর্বজন্মে কে ছিল? কেতকী নামেতে কন্যা জানেন জ্ঞানীগণ। এই কেতকী পূর্বজন্মে দ্রৌপদী তো হন। এই কেতকী শিবের নিকটে তপস্যা যে করে, ও গো আমার ভোলানাথ দেব ত্রিপুরারি, তোমার নিকটেতে আমি বর প্রার্থনা করি। বড় বর মানে আশীর্বাদ, আর বড় বর মানে পতি। দীর্ঘদিন ধরে দেবাদিদেব আশুতোষের তপস্যা করছে। আশুতোষ কেন? অল্পে সন্তুষ্ট বলে তিনি আশুতোষ। এখনো দেখা যায় আমাদের এই মেয়েরা, ছোট ছোট কুমারী মেয়েরা, যেদিন ওই সতী দেবাদিদেবের তপস্যা করে শিবকে পেয়েছিল, সেটা দেখা দেখিতে মেয়েরাও পর্যন্ত শিবের মতন পতি চাই। হ্যাঁ, কি আমি ঠিক বলছি না ভুল বলছি? যে কারণে বাউলগণ তারাও গান লিখে দিচ্ছেন, বলে দক্ষ রাজা ওই কন্যা সতী এই বুড়ো শিবের প্রেমে মজেছে মজেছে মজেছে, যেন হাতির গলায় ঘন্টা ঝুলেছে। উলুধ্বনি হরিধ্বনি, হাতির গলায় ঘন্টা ঝুলেছে। এই দক্ষ রাজার কন্যা সতী বুড়ো শিবের প্রেমে মজেছে, হাতির গলায় ঘন্টা ঝুলেছে, ঝুলেছে, হাতির গলায় ঘন্টা ঝুলেছে। সেদিন সতী পশুপতির পূজা করে পশুপতিকে ভোগ করার জন্য ভগবতী সেজেছিল ভগবতী থেকে। আর সেই দেখা দেখি জগতের যত ওই কুমারী কন্যা আছো গো যারা, শিবের পূজা করো গো তোমরা। কুমারী কন্যা আছো গো যারা, শিবের পূজা করো গো তোমরা। তোমরা বরে পাবে যে শিবের ধারা, হর হর বম হর হর বম, বর পাবে যে শিবের ধারা।
এ কথা সেন ক্ষুদিরাম বলেছে। হাতের গলায় ঘন্টা ঝুলেছে, ঘন্টা ঝুলিয়েছে কেউ ঝুলেছে, হাতের গলায় ঘন্টা ঝুলেছে। শিব পূজা করিলে পরে অভীষ্ট ফল পাওয়া যায়, সুন্দর সুনবীন বর পাওয়া যায়। বর মানে পতি। এই আশাতে দেবী কেতকী তপস্যায় বসিল। ও বাবারে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে শিব পূজা করিল। শিব পূজা করতে বসে কেতকী বারবার প্রার্থনা করছে, বন্দে দেবী সুরগুরং বন্দে জগৎকারণং বন্দে পন্নগ ভূষণং মৃগধরং বন্দে বসুরাং পতিমি বন্দে সূর্য শতাঙ্গ বন্দে নয়নং বন্দে মুকুন্দ প্রিয়মে বন্দে ভক্তজনাশ্রয়াঞ্জ বরদাং বন্দে শিবং শঙ্করম ধ্যায় নিত্যং মহিষং রজতগিরিভং চারুচন্দ্রপদং সংরত্ন গল্পজলঙ্গং পরৌষমিক পরভীরি হস্তাং প্রসন্নং পদ্মাসীনং স্তমন্তাৎ স্তূতমমরগণৈ ব্যগ্রকৃত্তিবসানং বিশ্বদাং বিশ্ববীজং নিখিলং ভয়হর পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং নমঃ শিবায়। ভোলানাথ তিনি যেমন এসেছেন, ভোলানাথের কাছে কেতকী, প্রভু তুমি আমায় বর দাও, প্রভু তুমি আমায় বর দাও, প্রভু তুমি আমায় বর দাও। 5 বার বর দাও বলে প্রার্থনা করেছে, আর ভোলানাথ তথাস্তু বলেছে একটা কথা। আর ঠিক সেই সময়ে 5 বারই বর কেতকী চাইছে আমাকে আশীর্বাদ দাও, আর ভোলানাথ ভাঙর ভোলা তিনি ভাবছেন ও এ বর চাইছে 5 বার চাইছে, 5 বারই তথাস্তু। তাহলে শিব বাক্য তো আর ভুল হবে না। তুমি চেয়েছো তাই তুমি পেয়েছো। একটা বর তো তুমি চাওনি, তুমি 5টা বর চেয়েছো তাই তুমি পেয়েছো। কিন্তু বাবা কর্মের ফল ফলে চিরকাল পারে না জিভ তারে ঝেড়ে ফেলে দিতে। এই বর পেয়ে কেতকী চলে যাচ্ছে, এমন সময় কামধেনু গাভী মাতা তিনি যেন তৃণভক্ষণ করছিলেন, মানে গরু চড়ছিল একটা গরু, আর সেই গরুটার পিছনে ঋতুমতী কামধেনু সেই মাতা, তার পিছনে 5টা ষাঁড় ছুটে যাচ্ছিল। আর 5টা ষাঁড় ছুটে যাচ্ছে দেখে এই কেতকী একটু মুচকি হেসেছে। আর কামধেনু মাতা তিনি বলছেন, ওরে কেতকী, তুই শিবের কাছে আশীর্বাদ পেয়েছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই 5টা ষাঁড় আমার পিছনে ধাবিত হচ্ছে কামের প্রভাবে। আগামী জন্মে তুমি এমন একজন নারী হবে, আমি নারী কামধেনু গাভী মাতা তোমাকে অভিশাপ দিচ্ছি, আগামী জন্মে তুমি 5 জনে পতি লইয়া সংসারে করিবে। 5 জনে পতি লইয়া সংসার করবে। একবার মায়েরা দেবেন হলুদ ধনে, পতি লইয়া সংসার করবে, মায়েরা দেবে হলুদ ধনে। আমাকে বলে কি না, আমি লক্ষ্য ভেদ করে আমি 4 ভাইয়ের মাঝে আমার বউটাকে বিলিয়ে দিয়েছি। চিচি লজ্জা লাগে না? ওরে খেপি তোর শরম লাগে না? নিজে স্ত্রী হয়ে তুমি স্বামীদের সাথে করো কতই বঞ্চনা। ছিছি লজ্জা লাগে না? ও তোর শরম লাগে না? স্ত্রী হয়ে স্বামীর সাথে করো বঞ্চনা। এবার ভাবের পথে ধীরে ধীরে আমায় বলে গেল, মেয়েদের থেকে কেন বাবা মেদিনী নাম হলো? মধুকৈটবের মেয়েদের থেকে এই বসুন্ধরার জন্ম হয়েছে, নাম হয়েছে মেদিনী। একটা সহজ কথা বলি আপনাদের কাছে, আরে কে গান করছে আজ? কে গান করছে আজ? গান করছে দেবাশিস পাল আর অম্বিকা সাহা। ও আসরে তো দেবাশিস পাল আছে, অম্বিকা সাহা বাঁসাতে আছে। অম্বিকা সাহা বাঁসা থেকে চলে আসছে, আর এই যে আমাদের জ্যাঠামশাই চলে গেল, ইনি তখন বলছে ও ইনি সেই অম্বিকা, ইনি সেই অম্বিকা। বাবা ও মা, তোমাকে আসরে একরকম লাগছে মা, আরে রাস্তাতে তুমি বাসা থেকে আসছো।
একজনকে জিজ্ঞাসা করছে ইনি সেই অম্বিকা, ইনি, অর্থাৎ নিশ্চিত বোঝাতে হর্ষই দন্তর্নয় হর্ষই, ইনি। আরে মেদ ইনি, মধু কৈটবের মেদ থেকেই পৃথিবীটা যে প্রকৃতপক্ষে তৈরি হয়েছে, নিশ্চয়তা, সত্যতা এবং যথার্থ সার্থকতা বোঝাতে মধু কৈটবের মেদ আর বিষ্ণুর সুদর্শন চক্রের প্রভাব, সেটা নিশ্চয়তা সত্যতা বোঝাতে এই মেদটাই বাবা হলো মেদিনী। মেয়েটাই বাবা হলো মেদিনী। একবার সত্য প্রকাশের দরে একবার ভক্তগণে দেবেন হরি হরি ধ্বনি। মেয়েটাই বাবা হলো মেদিনী, ও প্রকাশ করে হরি হরি